কৃষ্ণ। আজ মানব দেহ পেয়েছি বলে আজ আমরা শ্রীবাস সঙ্গনের সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছি, যিনি পরলোক গমন করেছেন। আমার সত্ত্বেও দীনেশ কান্তি ধর, হরে কৃষ্ণ, দিলীপ ধর, ওনাকে আমি মামা বলে সম্বোধন করতাম। উনি দেখতে একেবারে অবাহক, আমার মামার মতো। আর যিনি আমার সদ্য বড় ভাই দিলীপ, ওরা আর এই জগতে নেই। ওদের পরমাত্মার প্রীতির জন্য আজ এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। অনেক কষ্ট করে আমার দীপনদা, কুকন, ওরা দুপাই মিলে আপনাদের সহযোগিতায়, আপনাদের পরিশ্রমে, হরে কৃষ্ণ, আজ এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। মাগো, আমি কীর্তন করে আপনাদেরকে যে সন্তুষ্ট করতে পারবো ও ক্ষমতা আমাদের নেই। আমি যেমন আমার দিলীপ বাবুর ছেলে শিবন, হরে কৃষ্ণ, ওরা প্রত্যেকেই পরিশ্রম করে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আর এই মহাযজ্ঞে আমি কীর্তন করে, হরে কৃষ্ণ, আমি যেমন আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না, তেমন কি আপনারাও কীর্তন শ্রবণ করে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ এখানে বসার উদ্দেশ্যই হলো একজনের জন্য, অনাদিরাদি গোবিন্দের প্রার্থনার জন্য, অনাদিরাদি গোবিন্দের কীর্তন শ্রবণ করার জন্য, যেন আমার প্রাণ গোবিন্দের একবার কৃপা হয়ে যায়। হৃদয় গৌর হরি বল। তবে শাস্ত্রে বলা হয়েছে, মা, সাধনা যত ঊর্ধ্বগামী হবে, হরে কৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দের করুণা তত নিম্নগামী হবে। সাধনা যত উপর দিকে উঠবে, অনাদিরাদি গোবিন্দের করুণা তত নিচ দিকে নামবে। একদিন সাধনায় আর করুণায় মহামিলন ঘটে যাবে। নিতাই গৌর হরি বল। যে মিলনটা আজ হচ্ছে, হরে কৃষ্ণ, এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আমি কম সময় কীর্তন করব, 5টায় নামে দেব। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, তো এখন আমি যে লীলাটি পরিবেশন করব, সেই লীলাটির নাম হচ্ছে সুবল মিলন। তো ওটা তো মায়েরা খুব বেশিরভাগ আপনারা শ্রবণ করে থাকেন, হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দ এই যে লীলাটি করেছেন, অনাদিরাদি গোবিন্দ কেন এই সুবল মিলন লীলাটি করলেন, তার উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যই হচ্ছে ভক্তের সাধনা আর অনাদিরাদি গোবিন্দের করুণা। সুবল মনে মনে ভাবতেন, হে গোবিন্দ, যদি আমি রাধা হতাম, লক্ষ্য করবেন মায়েরা, যদি আমি রাধা হতাম তাহলে সর্বক্ষণ আমি তোমার দাসী হয়ে থাকতাম। শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছি, হে গোবিন্দ, যদি আমি সুবল হতাম তাহলে সর্বক্ষণ আমি তোমার সাথে সাথে গোচারণে থাকতাম। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আমার অনাদিরাদি গোবিন্দ আজ এই লীলাটি প্রচার করে গিয়েছেন। তো শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আমি লীলায় প্রবেশ করার পূর্বে একটি কথা বলে যাই। যেহেতু আমরা প্রথমে গৌর লীলা কীর্তন করব, তারপর আমরা বৃন্দাবনে চলে যাব, ওটা আপনারা সবাই জানেন। তো কলির যে ভগবান, হরে কৃষ্ণ, আমাদের জীব গোস্বামী পাদ, উনি উনার শট সন্দর্পণে একটি শ্লোক লিপিবদ্ধ করেছিলেন। অন্তঃকৃষ্ণ বহির্গৌরা দর্শিধাং যদি বৈ মহ যত্রই সংকীর্তন যজ্ঞং কৃষ্ণ চৈতন্য মহাশ্রতি। আমরা যে ভগবানের আরাধনা করব, বাবা হরে কৃষ্ণ, একটু এগিয়ে বসুন না, মায়েরা একটু এগিয়ে বসবেন, পিছনে তারা দাঁড়িয়ে আছেন তারাও বসতে পারবেন, সবাই একটু এগিয়ে আসুন। কলির যে আমরা ভগবানকে পেলাম, ওই ভগবানের স্বরূপটা কি এবং আরাধনাটা কি? সত্যি যখন অনাদিরাদি গোবিন্দ এসেছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে ছিল, তাই ভক্তরা অনাদিরাদি গোবিন্দের কাছে গেল না, কারণ ভয়। ওনার হাতে অস্ত্র কমিয়ে দিলেন ত্রেতা যুগে।
আসলেন, শুধু হাতে ধনুর্বাণ ছিল, তবু ভক্তরা কাছে গেল না। তারপরে আসলেন, ওনার হাতে বাঁশরি ছিল, ওনার ব্যাকসাইডে কিন্তু চক্র ছিল, তবু ভক্তরা কাছে গেল না। তাই অনাদিরাদি গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আমি এবে অবতীর্ণ হব, কারে প্রাণে নাম দিব, আর নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার হৃদয়। সেই নাম দিয়ে চিত্ত শুদ্ধি করার জন্য আজ ভগবান হরে কৃষ্ণ এই ভক্ত সমাবেশে আসলেন। কেন? যে হে জীব, 3টি যুগ চলে গেল, তোমাদের সাথে আমাদের প্রেম পুষ্টি হলো না। গোবিন্দের সাথে আমাদের প্রেম হয় না? প্রেম হয়, তবে গোবিন্দের প্রেম পুষ্টি হলে না, 3টি যুগ চলে গেল। তাই উনি ভাবলেন যে আমি কিভাবে ভক্তদেরকে আমার কাছে পাবো, আমি ওই বেশটি ধারণ করবো। হরে কৃষ্ণ। এই যে গোবিন্দ বসে আছেন, ওনার হাতে কোনো কিছু নেই। উনি বলছেন, হেরে জি দেখো, আমার হাতে কোনো কিছু নেই, আমি কাউকে বধ করব না। হরে কৃষ্ণ। নাম দিয়ে আমি সবার চিত্ত শুদ্ধি করব। আজ কি করেছেন আমার গৌর হরি? সত্য যখন এসেছিলেন নারায়ণ রূপে, ওনার গায়ের রংটা ছিল কি? মেঘবর্ণ। আমরা সাধারণত কালো বলে থাকি, তাই না বাবা? ওটা ছিল মেঘবর্ণ। ত্রেতা যুগে রাম আসলেন মেঘবর্ণ, তারপরে কৃষ্ণ আসলেন, উনি কিন্তু কালো নয়, ওটাকে বলা হয় মেঘবর্ণ। তাহলে কলিতে এই যে স্বর্ণকান্তি রূপ, ওটা কোথায় পেলেন? ওটা কোথায় পেলে? কৃষ্ণ লীলা মাধুর্যের আশ্চর্য এক বল, আর কৃষ্ণ আদি জীবগণ সবাই চঞ্চল। একদিন অনাদিরাদি গোবিন্দ আমার নিজের প্রতিচ্ছবি নিজে থেকে উনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। গিয়ে কি করেছিলেন? নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে উনি ধর দিয়েছিলেন। পিছনে বাধা দিল বিশাখা, যে হে গোবিন্দ তুমি কোথায় যাচ্ছ? যে না, ওই যে মানুষটা এত সুন্দর মানুষ, এই পৃথিবীর সবাই বলে আমি নাকি সুন্দর, এত সুন্দর মানুষটা বসে আছে, যদি ওই মানুষটাকে আমি একবার জড়িয়ে ধরতে পারতাম। যে তুমি পারবে না গোবিন্দ, কারণ হচ্ছে কি, তুমি যাকে ধরতে যাচ্ছ সেই মানুষটাকে একজন জন্ম জন্মান্তরের জন্য ধরে রেখেছে। সে কে? যে সে আমার রাধারানী। যে বিশাখা, তুমি আমাকে শ্রীমতী রাধারানীর কাছে নিয়েছো, আমি তার কাছে যাব। যে ওই মানুষটাকে ধরার জন্য, ওই মানুষটাকে চিনার জন্য, জানার জন্য আমি তার কাছে যাব। তবে আমরাও তো তার কাছে যাব, তাই না মা? তবে একটু গৌরকে আরাধনা করে যাই। কলির ভগবান যে গৌর হরি, অন্ত কৃষ্ণ বহির গৌরা। আমরা কলির যে ভগবানকে পেলাম, আমি সংক্ষেপে বলে যাই। রাত্রে আমাকে কোন লীলাটি দেওয়া হয়েছে রাত্রে সেটা আমি জানি না। হরে কৃষ্ণ, আমি আপনাদেরকে জানিয়ে দেব, আমি এখনো ওটা পাইনি। কলির যে ভগবান, ওনার অন্তর কৃষ্ণময় আর বাহিরটা হচ্ছে পরশা। অন্তকৃষ্ণ বহির গৌরা। তবে এই গৌরের আরাধনাটা কেমন? অর্থাৎ সংকীর্তনের মাধ্যমে গৌরের আরাধনা করা। আমরা ভোগ নৈবেদ্য যা কিছু গোবিন্দের কাছে দেই না কেন, অনাদিরাদি গোবিন্দ কিছুই গ্রহণ করবেন না। হরে কৃষ্ণ। কিছু কি খাবেন? যেমন আমরা 10টি কলা যদি গোবিন্দের সম্মুখে দেই, 10টি কলা আবার ফিরিয়ে আসবে, কিন্তু উনি খাবেন না। কিন্তু একটা জিনিস উনি গ্রহণ করেন, ভক্তের ভাব। ভক্তের ভাবটুকু অনাদিরাদি গোবিন্দ গ্রহণ করে থাকেন। তাই বলা হয়েছে কলির যে ভগবান, উনার আরো এক নাম ভাবগ্রাহী জনার্দন। তবে ওনার আরাধনাটা হচ্ছে সংকীর্তনের মাধ্যমে। আমরা গৌরকে আগে আরাধনা করব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। অকয়ে স্বর্ণ দিয়া বিনত
অনেক অনেক কষ্ট করে আমার দীপকদা কুকর, তারপর ওনার যে ভাতিজা দিলীপ বাবুর একমাত্র ছেলে হরেকৃষ্ণ, ওরা অনেক কষ্ট করে মহাযজ্ঞের আয়োজন করেছে আর আমাদেরকে অনেক দূর দূরান্ত থেকে কীর্তন করার জন্য এনেছে। ওমা, আমি যদি 10টি কথা বলে যাই আর যদি আপনাদের হৃদয়ে একটি কথা রাখতে পারেন, তাহলে যারা দাতা এই মহাযজ্ঞ দান করছে তাদের কল্যাণ হবে। আর আপনারা যদি শ্রবণ করতে পারেন 10টি কথার মধ্যে একটি কথাও, তবু আপনাদেরও কল্যাণ হবে। আর আমি কীর্তন করে যাচ্ছি, আমারও কল্যাণ হবে। হৃদয় আজকে ডাকছি আমরা গৌরকে, এসো নদিয়া বিনোদ, এসো গৌর আছার, কথাগুলি বুঝবেন মা, এসো সচি মায়ের দোলালিয়া, আমি বুঝিব চরণ বাসনা করেছি, আমি আছি আশা বলতে চাই। শাস্ত্রে লেখা হয়েছে পত্রং পুষ্পং ফলং ঝলং জগৎ ভক্ত প্রণশ্বতী। হরে কৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দকে কেউ যদি ভক্তিভাবে একটা ফুল দেয়, একটি পত্র দেয়, একটি ফল দেয়, গোবিন্দ চরণে নিবেদন করে, তাহলে অনাদিরাদি গোবিন্দ ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই মনে যদি কোনো ভক্ত কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা নাহি পুরে। তবে একটি কথা বলেছে মা, আমার কথাগুলি একটি কঠিন, তবু আমি ভেঙে বলে যাচ্ছি। আচ্ছা, গোবিন্দ বলেছেন একটি ফুল যদি নিবেদন করে আমার চরণে, আমি তাতে সন্তুষ্ট হয়ে যাই। আমরা প্রতিদিন পূজা করি, যদি নিজের বাড়িতে ফুল না থাকে, অন্যের কাছ থেকে ফুলটা পেড়ে এনে গোবিন্দ চরণে নিবেদন করছি। আর সেই ফুল যে বৃক্ষটা, ওই বৃক্ষটা অনাদিরাদি গোবিন্দর কাছে আরাধনা করছে যে হে গোবিন্দ, আমার পক্ষে একটি ফুল ফোটাও প্রভু গো, যে ফুলটা তোমার চরণে লাগবে। অনাদিরাদি গোবিন্দের কৃপা হলো, বৃক্ষে ফুল ফুটলো, ওই ফুলটা আমি পেড়ে এনে গোবিন্দ চরণে নিবেদন করছি। তাহলে পুণ্যটা কার হবে ওটা আপনারা বিচার করুন। পুণ্যটা কার হবে? সেটা হবে বৃক্ষে, আমাদের হবে না। আমাদের হতে হলে কি করতে হবে? আমাদের যে হৃদয় পদ্ম অনাদিরাদি গোবিন্দের চরণে নিবেদন করতে হবে। তাহলে বোঝা গেল সেটা কঠিন ব্যাপার। তাহলে ওই ফুল নয়, হৃদয়ে যে পদ্ম ফুল পুষ্পস্ফুটিত হবে, ওই ফুলটাকে নিবেদন করা হবে। তাই তো বলা হয়েছে, অবকি আছে আমার তোমার পূজার উপচার, আমি কি দিয়ে বুঝিব বলো বাবু, শরণ কি দিয়ে বুঝিব যাহা কিছু আমরা এই পৃথিবীতে ভোগ করছি, হরে কৃষ্ণ, ধন রত্ন টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু অনাদিরাদি গোবিন্দের কৃপায়। তবে আমাদের বলতে একটি জিনিস আছে, সেটা হচ্ছে নয়নের ঝল। ওই নয়নের ঝলটাকে আমরা অযথা অপচয় করব না, যেন গোবিন্দ চরণে আমরা ডালতে পারি। তখন যদি গোবিন্দের কৃপা হয়, তখন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আমার অনাদিরাদি গোবিন্দ আপনি আপনি চলে আসবেন। তাই গৌর হরি বল হরি এসো গো দাদর সঙ্গে, তুমি এসো মনোরঙ্গে, সচি মায়ের দুলা দুলালিয়া বাবু, সচি মায়ের দুলা দুলালিয়া।
কীর্তন শ্রবণ করেছেন। এই যে যশোমতী মাতা অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেলেন, সেটাও অনেক কষ্টের ফলে অনাদিরাদি গোবিন্দকে পুত্র রূপে লাভ করেছে। মা খুব বিলম্ব হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লীলায় চলে যাব। তবে একটি কথা বলি মা, ওই যে শ্রীকৃষ্ণ লীলা, হরে কৃষ্ণ আমরা লীলা কীর্তন করি, যে প্রথমে গৌর লীলা কীর্তন করি, গৌর লীলাটা বোঝা দেয়, তবে কৃষ্ণ লীলাটাই একটু একটু বুঝা যায়। গৌর লীলাটা একটু কঠিন, কারণ অন্তর্কৃষ্ণ তো আর বাহিরটা গৌরা। ওই রূপটা উনি কোথায় পেলেন? শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছিলেন, বিষয়টা নিয়েছিল। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলেছিলেন, রাধে গো, তুমি নাকি ওই মানুষটাকে জন্ম জন্মান্তরের জন্য ধরে রেখেছো, ওই মানুষটাকে কিছুক্ষণের জন্য আমাকে দাও, আমি ওই মানুষটাকে একটু আলিঙ্গন করব। শ্রীমতী রাধারানী তখন বলেছিলেন, হে গোবিন্দ, আমি দিলেও তুমি পারবে না। কেন? যে সেটা হচ্ছে পূর্ণ বিষয়, আর সেই বিষয়টা হচ্ছে তুমি। তবে বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না। বিষয় ধরতে হলে আগে আশ্রয় নিতে হয়। যেমন আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন, তাই আপনারা আশ্রয় নিয়েছেন কোথায়? শিবাসঙ্গনে। আর সেখানে আশ্রয় নিয়েছেন, এখন আপনারা লীলা শ্রবণ করবেন। তাই কি করছেন? আচ্ছা, সচির দোলাল গৌর হরি আমার শ্রীমতী রাধারানীর রূপ নিয়ে, ওই রূপের কথা আমি রাত্রে বলবো। যদি অবিশ্বাস কীর্তন করি তাহলে আমি রাত্রে বলবো। সেই রাধারানীর রূপটাকে বাহিরে রেখে আর অন্তরে কিন্তু কৃষ্ণ রয়েছে। ওই রূপ নিয়ে উনি বলেছিলেন যে নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। আজ কি করছেন? আচ্ছা, শিবাসঙ্গনে আমার গৌর হরি ভক্তদেরকে নিয়ে কীর্তন করছেন। আর কথা গাইলেন, ওরে না আছে ওরে সংকীর্তন গোবিন্দ নাম পর্যুকে উনি শ্রীমদ ভগবত গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যর্থনাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, ও ধর্মের মাত্রা তখন বেড়ে যায়। তখন আমি নিজেকে নিজে সৃষ্টি করি, নিজেকে নিজে সৃষ্টি করে কি করি? দুষ্টের দমন করি আর সাধুদেরকে রক্ষা করি। হরে কৃষ্ণ। আর দ্বিতীয়টি হচ্ছে আমি ধর্ম সংস্থাপন করি। উনি বলেছেন, এই মতো ভেবেছিলেন গৌর আমার কলির প্রথম সন্ধ্যায়, আর অবতীর্ণ হয়েছিলেন গৌর সোনার নদিয়া। উনি আরো বলেছেন যে হে জি, এমনিও যদি তোমাদের হৃদয়ে প্রেম ভক্তি উদয় না হয়, আমি প্রতিটা যুগে যুগে আসবো, আগামীতেও আসবো। ওমা, আগামী যুগেও আসবো। হরে কৃষ্ণ। এটা হচ্ছে কলিযুগ। আমার অনাদিরাদি গোবিন্দ বলেছেন, আমি আবার আসবো।
কখন আসবো, কোথায় আসবো সেটাও বলে দিয়ে গেছেন। আমি ভারতের শাম্বালা নগরে আসবো। আমার নাম থাকবে কল্কি, আমার পিতার নাম থাকবে বিষ্ণু ইয়াস। তবে এভাবে নয়, আমার বাহনে থাকবে সাদা ঘোড়া, পরনে থাকবে রাজ পোশাক, হাতে থাকবে অসি। এই অসি দিয়ে আমি কি করব? গেছাত করে বার করব আর খেসাত করে কেটে। আজ কি করছেন? আজ সংকীর্তনের মধ্যে আমার গৌর সুন্দর নৃত্য করছেন, যে নাম দিয়ে আমি সবার চিত্ত শুদ্ধি করবো। নিতাই গৌর হরি বল। আজ আমার গৌর সুন্দর ভক্তদেরকে নিয়ে আজ কীর্তন করছেন। আজ সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে, কীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে, সংকীর্ণতা দূর করিতে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে। আজ সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে, আজ কি করছে? কলির সংকীর্ণতা দূর করার জন্য আজ সংকীর্তনের মধ্যে আমার গৌর হরি নৃত্য করিতেছেন। আর পাশে ছিল গৌরীদাস। সেই গৌরীদাস কি করেছে বাবা? আমি যখন কীর্তনের আসরে দাঁড়ালাম, আমার এক দাদা এসে আমার গলে মালা পরিয়ে দিল। হরে কৃষ্ণ। গৌরীদাস হচ্ছে আমার অনাহাদিরাদি গোবিন্দ কলির ভগবান গৌর হরির প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। প্রিয় পার্ষদ হচ্ছে গৌরীদাস। তো গৌরীদাসটা কে? আমার পূর্বে যিনি কীর্তন করে গিয়েছেন উনি বলে দিয়ে গেছেন, উনি হচ্ছে দাপরের সুবল সখা। হরে কৃষ্ণ। আর কলিযুগে গৌরীদাস। তার পূর্বে কে ছিলেন? ত্রেতা যুগে ছিলেন তরণী সেন। সেখানে একটি কাহিনী আছে বাবা। হরে কৃষ্ণ। আমার অনাদিরাদি গোবিন্দ আশীর্বাদ করেছিলেন। তরণী সেনের মাথা যখন আলাদা করেছিলেন রামরূপী, হরে কৃষ্ণ, লঙ্কাতে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ভগবান শ্রীরাম বললেন, বিভীষণ পুত্র তো, বিভীষণকে বলেছিলেন যে বিভীষণটা কে? ছোট্ট বালক, কাটা মাথায় রাম নাম জপ করছে। তখন বিভীষণ বলেছিলেন, প্রভু গো, ওটা আমার পুত্র, একমাত্র পুত্র তরণী সেন, যে আমি আশীর্বাদ করলাম আগামী দাপর যুগে সে হবে আমার প্রাণের সখা, আর কলির যুগে সে হবে গৌরীদাস। আজ যখন তার কাটা মাথায় রাম নাম জপ করছি, হরে কৃষ্ণ, আমি সর্বক্ষণ আমার প্রিয় পার্ষদ হিসাবে আমি সর্বক্ষণ সাথে সাথে থাকি রাখব। আর তরণী সেনের গায়ে লেখা ছিল রাম নাম। হরে কৃষ্ণ। আর কলি যুগে সেই গায়ের চামড়া হবে, কলির যুগে যে কীর্তন করবে হরে কৃষ্ণ, সেই কীর্তনিয়ার গায়ের যে নামাবলী। হরে কৃষ্ণ। আজ কি করছেন? আজ আমার ভগবান কলির ভগবান গৌর হরি আজ ভক্তদেরকে নিয়ে কীর্তন করছেন। আর গৌরীদাস কি করেছে? মনে মনে একটি মালা গেঁথে আমার গৌরীদাসের গলে পরিয়ে দিয়েছে। যেই মাত্র মালাটা পরিয়ে দিয়েছি, আমার গৌর সুন্দরকে আরো সুন্দর দেখা যাচ্ছে। তাই পথকর্তা গাইলেন, ওরে না ছেড়ে গৌর রাঙ্গ আমার, ও নাচে সংকীর্তন মাঝে,
গৌর গোলে সাজে, ওই যে দুটি সুত বলা হয়েছে জয়নে তাই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। আর এই কলিযুগে এবে দুইয়ে মিলিয়ে আমার চৈতন্য গোসাই আমার শ্রীমতী রাধারানীর তনু আর প্রাণ গোবিন্দের তনু দুটি তনু একত্রিত হয়ে আজ কলিযুগে এসেছে। তাই বলা হয়েছে দুসুতি, একটি হচ্ছে নন্দসুত আর একটি হচ্ছে বানরসুত। এই দুই সুতে একত্রিত হয়ে আজ কলিযুগে আমার গৌর হরি এই সেবা সম্বনে কীর্তন করছেন। আপদকর্তা গাইলেন ওরে দুসুতি কু সমমালা গৌর বলে সাজে রে আমার হরে দুসুতে কুসুমমালা আমার গৌর বলে সাজে রে কুসুমমালা গৌরী বলে সাজে, একে তো কুসুমমালা গৌর বরণে আর শ্রীহাদ আর ভাব গৌরা পড়ে গেল মনে। আজ আমার গৌর সুন্দর উনি রাধার ভাবে আকুল হলেন। হরে কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ নিজের অঙ্গের মধ্যে রাধা রেখেও আজ রাধা 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 বলে আমার গৌর সুন্দর আকুল হলেন। আরে রাধা আমাকে আমার রাধার কাছে নিয়েছিল। এদিকে আমার গৌর সুন্দর আজ কেঁদে কেঁদে শিবা সম্বনে ঢলে ঢলে পড়ছেন। আজি রাধা 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 বলে ও গৌরা বলে নসে তো রাধা 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 বলে গৌরা
কেন আকুল হলি? হরে কৃষ্ণ। জয়নিতাই বাবা, আমরা বাজারে এক ধরনের রসগোল্লা কিনে খাই, যাকে দুধের মধ্যে চুবিয়ে খেতে হয়। ওটার নাম হচ্ছে রসমালাই। ওটা তৈরি হয় দুধ দিয়ে, ছানা দিয়ে। দুধ থেকে ছানা হয়, ছানা থেকে রসগোল্লা হয়। আবার ওই রসগোল্লাটাকে খেতে হলে আবার দুধের মধ্যে চুবিয়ে খেতে হয়, নতুবা রসমালার স্বাদ মিলবে না। তাই গৌর সুন্দর রাধা কৃষ্ণ একই আত্মা ছিলেন। এক আত্মা থেকে দুই দেহ হলেন, আবার দুই দেহ একত্রিত হলেন, একত্রিত হয়ে আবার রাধা 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 বলে আকুল হলেন। কেন? ওই যে ব্রজের প্রেমটা আস্বাদন করার জন্য আমার গৌর সুন্দর আজ রাধা 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 বলে আকুল হলেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা গৌর সুন্দরকে নিয়ে আমরা একটু বৃন্দাবনে চলে যাব। আমরা দেখব যে গোপীদের প্রেমটা কি। হৃদয় গৌর হরে। গোপীদের প্রেমটা কি, ওই প্রেমটা জানার জন্য আমরা একটু ব্রজে চলে যাব। জয়নিতাই হরে কৃষ্ণ। একটু পুজোর সময় হয়েছে, তাই তো। তো যারা যারা মা, তো আমাকে কর্মকর্তা উনি বলেছিলেন যে জায়গাটা একটু ছোট, তবে আপনারা যাবেন হরে কৃষ্ণ যাতে ঝামেলা না হয়। হরে কৃষ্ণ। আপনারা একটু বুঝ করেন, প্রসাদ আনিন। আর বিশেষ করে একটু অনুরোধ করছি, আপনারা কেহ এই সেবা সংঘ থেকে প্রসাদ গ্রহণ না করে আপনারা কেহ বাড়িতে চলে যাবেন না। যদি চলে যান তাহলে কর্মকর্তার অকল্যাণ হবে। আজ আমরা একটু বৃন্দাবনে গমন করব। কেন গমন করব? ওই যে গোপীর প্রেমটা কি, ব্রজের রসটা কি, ওই রসটা জানার জন্য। তবে যেতে হলে একটু আমাদের একজন পদকর্তা বাসু ঘোষ, উনার পদ না গিয়ে যদি আমরা বৃন্দাবনে প্রবেশ করি তাহলে লীলায় লীলায় ত্রুটি হয়ে যাবে। হরে কৃষ্ণ। লীলায় অপরাধ হয়ে যাবে। এই পদকর্তা বাসু ঘোষের পদটি যদি আমরা নিবেদন না করি, কি পদ? ওগো যদি গৌর না হইত, ওগো কেমন হইত, ওগো কেমনে ধরিতাম ও যদি গৌর না হইত, বেশি হইত, কেমনে ধরিতাম রে। ও যে রাধার মহিমা, ওগো প্রেম রস সীমা, দেখো জগৎ জানা তোকে। ওগো মধুর হতে, ওগো বিপিন মাধুরী, প্রবেশ ছাত্রী হায়রে মধুর হরে বিপিন মাধুরী, তবে সরিষা। ওগো বড় যে যুবতী, ওগো ভাবের বাপতি, ওবে শকতি হইত। আমাদের সকতে হইত ও যদি গৌর না এই যে ব্রজের প্রেম, হরে কৃষ্ণ, অদূর ভিন্দে বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এই যে ব্রজের যে প্রেমটা, ওই প্রেমটা কি আমার অনাহাদি গোবিন্দ সর্বদা তারকা রাজসভায় বসে বসে সর্বদাই ব্রজের কথা ভাবতেন। সেই রাজসভার প্রধানমন্ত্রী উত্তম মহারাজ উনি মনে মনে বলছেন যে কি এমন ব্রজের প্রেম আমার অনাহাদি গোবিন্দ সর্বদাই পাবেন। ভক্তের মনের যে আরাধনা, মনের যে কথাটা আমার অনাদি গোবিন্দ বুঝতে পেরে নিজের মাথার রাজমুকুটটা আজ উদ্ধবের মাথায় পরিয়ে দিলেন যে উদ্ধব, তুমি ব্রজে যাও, ব্রজে গিয়ে ব্রজের প্রেমটা আস্বাদন করে আসো। তো ব্রজের এমন একটি মাধুর্য বাবা, অনাদি গোবিন্দ একদিন ভক্তকে পরীক্ষা করার জন্য
দেবর্ষি নারদকে বলেছিলেন যে হে নারদ, তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, যে হে প্রভু আমি আপনার শ্রেষ্ঠ ভক্ত, কারণ আমি 4 যুগ পর্যন্ত আছি। হরে কৃষ্ণ। নারদ সর্বশ্রেষ্ঠ, তাই বলেছিলেন অনাদিরাদি গোবিন্দ যে আমার একটু মাথা ব্যথা হয়েছে, একটু ভক্তের যদি পদরেণু এনে দাও তাহলে আমার মাথা ব্যথাটা কমে যাবে। নারদ কি করেছিলেন? সর্বমত পাতাল উনি 3 দেশ ভ্রমণ করলেন, কিন্তু ভক্তের পদরেণু পেলেন না। এসে বললেন প্রভু আমি 3টি দেশ আমি ভ্রমণ করেছি, কিন্তু পদতুল্য কোনো ভক্ত দেয়নি। যে যাও না একটু ব্রজে, একটু ব্রজে যাও। যে প্রভু আমি 3টা দেশ ভ্রমণ করেছি, আর ওরা ব্রজগোপী, ওরা গোয়ালার জাতি, ওরা কি বুঝবে? যে তুমি যাও। শ্রীমতী রাধারানীর কাছে যখন নারদ গেল, গিয়ে বলল যে রাধে গো, অনাদিরাদি গোবিন্দের ভণ্ড মাথা ব্যথা হয়েছে, যদি কোনো ভক্তের পদরেণু হয় তাহলে অনাদিরাদি গোবিন্দের মাথা ব্যথাটা কমে যাবে। শ্রীমতী রাধারানী বলছে আমি দেব আমার পদরেণু। নারদ বলছে সাবধান, তুমি বুঝতে পারছো একজন ভক্তের পদরেণু যদি গোবিন্দের মাথে দেওয়া